হাসিনার ছেঁড়া জুতোকে তারা নিজেরা পায়ে দিয়ে এখন তারা বিদেশ সফর করছেন। লক্ষণগুলো ভালো না। শেখ হাসিনা হাসানুল হক ইনুর তার যে একটা ভিডিও যেটা আইসিটি ট্রাইব্যুনালে আইনজীবীরা পেশ করেছেন, যেটা অডিও ক্লিপ, সেটাকে আবার পরীক্ষা করা হয়েছে সেটা নকল কিনা বানানো কিনা, কিন্তু দেখা গেছে সেটা তাদের প্রকৃতই তাদেরই কণ্ঠ, তাদেরই ভাষ্য। এবং সেখানে দেখলাম সাইফুল হকের নাম কয়েকবার উচ্চারিত হলো, জোনায়েদ সাকির নাম উচ্চারিত হলো, আনু মোহাম্মদের নাম উচ্চারিত হলো, এবং তিনি বলছেন সাইফুল হকের নাম ধরে যে তারা তো দেখছি এই সন্ত্রাসীদেরকে, মৌলবাদীদেরকে তারা মদদ জুগিয়ে যাচ্ছেন, দেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চান। হাসানুল হক ইনুকে তিনি বলছেন। আমি আজকে আপনাদেরকে হাজির নাজির রেখে বলতে চাই, গণমাধ্যমের মধ্য দিয়ে দেশবাসীকে জানাতে চাই, আমরা কোনো জঙ্গিবাদী মৌলবাদী তৎপরতাকে মদত যোগাইনি, আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে মদত যোগাইনি। আমরা শেখ হাসিনার সরকার নিয়মতান্ত্রিকভাবে তিনি সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিলেন। ভোটের অধিকার, সাধারণ গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, সেটাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। সে কারণের জন্য একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের পথ ছাড়া এই ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার অন্য কোনো পথ ছিল না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, তার হাজারো নেতা কর্মী, গণতন্ত্র মঞ্চ, রাজপথের সকল বিরোধী দল, আমরা সবাই মিলে আমরা জানবাজি লড়াই করেছি। এই গণজাগরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে আমরা বিদায় দিয়েছি। আমরা হাসিনার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একটা দেশপ্রেমের পবিত্র দায়িত্ব নিয়ে কাজটা আমরা করেছি। এবং একই সাথে আমি নিজে বলেছি 16 বছরে লড়াই আমরা সবাইকে যুক্ত করতে চেয়েছি। বাড়িতে ডাকাত পড়লে মানুষ কেবল আত্মীয় স্বজনকে ডাকে না, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকে ডাকাত ধরার জন্য। আমার এই বক্তৃতা তো কোটি কোটি মানুষের কাছে গেছে, আপনারা জানেন। আমরা চেয়েছি প্রত্যেককে রাজপথে আমরা যুক্ত করবার জন্য। সেই যুক্ততার মধ্য দিয়ে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান বিজয়ী হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই অভ্যুত্থানের সুযোগ নিয়ে অভ্যুত্থানকে অনেকে মনে করেছেন একটা লটারি পাওয়ার মতন একটা অবস্থা। হঠাৎ করে শত শত কোটি টাকা একটা সাধারণ মানুষের যদি হাতে এসে যায়, তিনি যেমন বেপরোয়া হয়ে যান, বেদিশা হয়ে যান। এই সরকারে যারা মধ্যে আছেন, চারপাশে আছেন, তারা আজকে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি আজকে তারা তাই করছেন। অভ্যুত্থান আপনাদেরকে যা খুশি তাই করবার কোনো লাইসেন্স আমরা দেইনি। 2000 শহীদ হয়েছেন, 30,000 আহত হয়েছেন। আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করবেন, নতুন করে জঙ্গিবাদী তৎপরতার লক্ষণ করব, অভ্যুত্থানের এটা বার্তা ছিল না। আমরা পরিষ্কার করে বলেছি, অভ্যুত্থান মানুষের অধিকারকে সম্প্রসারণ করে, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নারী অধিকারকে সম্প্রসারণ করে, মানুষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে, নতুন সম্ভাবনা সেটাকে তৈরি করে। এবং আপনাদের কারণের জন্যে, আপনারা আপনাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করবার জন্যে তরুণদের একাংশকে আপনারা ব্যবহার করেছেন। তাদের ঘাড়ে চড়ে, তাদের পিঠে চড়ে আপনারা আপনাদের ক্ষমতার মসনদকে আপনারা নিরঙ্কুশ করতে চেয়েছেন। এর মধ্য দিয়ে কেবল এই তরুণদের সম্ভাবনাকে আপনারা নষ্ট করেননি, গোটা একটা প্রজন্মের যে বৈপ্লবিক সম্ভাবনা, তাদের যে বৈপ্লবিক চিন্তা, আদর্শবাদী চিন্তা, সেটাকেও অনেকখানি আপনারা বিপথে ফেলে দিয়েছেন। তার দায় দায়িত্ব অবশ্যই বর্তমান সরকারকে গ্রহণ করতে হবে। কেবলমাত্র বিদেশ সফরে এদের 2-4 জনকে আপনি বিমানে সঙ্গী করে আপনারা একটা প্রজন্মের সাথে যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সে অপরাধ কোনোভাবেই সে অপরাধকে ঢাকা যাবে না। হাসিনার ছেঁড়া জুতোকে তারা নিজেরা পায়ে দিয়ে এখন তারা বিদেশ সফর করছেন। লক্ষণগুলো ভালো না। সরকারকে বলতে চাই, যেখানে 1-1.5 কোটি মানুষ এখনো পর্যন্ত 3 বেলা খেতে পায় না, যেখানে 4.5-5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে, সেখানে বিদেশ যাত্রার এই ভ্রমণ বিলাসের এই চিন্তাটা আপনাদের সেখানে কিভাবে আপনাদের জাগে? আবার যাদেরকে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা পর্যন্ত আপনারা বিধান করতে পারছেন না, এবং তাদের যে নিরাপত্তা সেটা পর্যন্ত আপনারা দিতে
পারছেন না আপনারা